নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, দুর্গাপুরের ঘটনা আরজিকর হলো না, দুঃখ অনেকের। আবার ধর্ষণ, তাও আবার এক ডাক্তারি পড়ুয়ার। না, তাকে মেরে ফেলা হয়নি, কিন্তু এবারের অ্যাডেড অ্যাট্রাকশন তো ছিলই। আপাতত মেয়েটির বন্ধু ও মুসলমান যারা ধরা পড়েছে তাদের মধ্যে একজন ছাড়া বাকিরা মুসলমান, মানে হাতে গরম ইস্যু ছিল। এদিকে এই মুসলমান হওয়াটা আবার বিপ্লবীদের কাছে এক সমস্যা। তাদের মাথার মধ্যে সেকুলারিজমের নামে একটা উল্টো মৌলবাদ কাজ করে, যা সংখ্যালঘুদের ঘেটোর মধ্যে পুরে রাখতে উৎসাহ দেয়। তারা জ্যোতি বসুকে বাবু বলেন, কিন্তু মুজাফফর আহমেদকে সাহেব বলেন। সে যাই হোক, মেডিকেল পড়ুয়া ছিল, ধর্ষণও ছিল, গণধর্ষণ নাকি একজনেই করেছে এমন খবরও ছিল। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আলপটকা মন্তব্যও ছিল, কিন্তু খেলা জমিল না, রাত দখল হইল না। সবচেয়ে বড় কথা, বড় দুঃখ, কিউআর কোডে চাঁদা কালেকশন শুরু হবার আগেই সম্ভবত কেস গুবলেট হয়ে যাবে। কোটি টাকা লস। আর ডাক্তারবাবুরা আগের চাঁদার হিসেব যে দেননি, কি করে জানি মানুষ সেটা জেনে ফেলেছে, তাই এমনিতেই ভাটার টান। তাই কোনো দিক থেকেই খেলা জমার আগেই হাততালি পড়লো, পর্দা নেমে এলো, খেল খতম, পয়সা হজম। আর একেবারে শেষে পাতে তিনখানা খবর এলো, দুটো যোগী রাজ্য থেকে, একটা দিল্লি থেকে। একটাতে ইউপির ভাদুইতে 8 বছরের নাবালিকাকে ধর্ষণ, অন্যটাতে এক দলিত মহিলাকে 11 তারিখ লখনৌয়ের 5 জনের গণধর্ষণের অভিযোগ। ওদিকে দিল্লিতে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। বড় লোকদের দর্জি বুঝেই পাচ্ছেন না কোন ধর্ষণের বিরোধিতা করবেন। আর এনকাউন্টার চাওয়া লকেট চট্টোপাধ্যায় কোনো এক অজানা কারণে চুপ করে গেছেন। শুভেন্দু অধিকারীর সুরক্ষা ক্যাটাগরি ওয়াই থেকে জেড করা হয়েছে। উনিও নাকি ওই শঙ্কর ঘোষ ইত্যাদির মতন কোনো একটা অঘটনের আশঙ্কা করছেন, কে জানে। তো সেসব ছেড়ে আসুন, একটু দেখে নেওয়া যাক ঘটনার ক্রোনোলজিটা। কারণ অমিত শাহ বলেছেন যে কোনো ঘটনার ক্রোনোলজি বুঝতে হবে, আমরাও বুঝিয়ে বলি। মঙ্গলবার সন্ধে পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনের পরেই নির্যাতিতার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে এবং খেয়াল করুন, পুলিশের বয়ানে তাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে। তাহলে এই গ্রেপ্তারির পরে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 6। কলেজের সিসিটিভি কি বলছে? সহপাঠী এক ছাত্রের সঙ্গে শুক্রবার 8টা নাগাদ কলেজ ক্যাম্পাসের বাইরে যে খেতে বেরিয়েছিলেন ওই ছাত্রী, মানে বলেছিলেন খেতে বেরোচ্ছেন। এরপরে মেয়েটির সহপাঠী রাত 8:45 নাগাদ একলাই কলেজ চত্বরে ফেরেন। মিনিট 6 পরে আবার বেরিয়ে যান। তার প্রায় 40 মিনিট পরে দুজনেই একসঙ্গে ফিরে আসেন। তারও পরে মেয়েটির নির্যাতনের অভিযোগ জানান। এবার ডাক্তার আর মণ্ডলের সই করা মেডিকেল লিগাল ফর্ম অনুযায়ী ঘটনাটা রাত 8:30 থেকে 9টার মধ্যে ঘটেছে। অর্থাৎ প্রথমবার বেরোনো এবং ছেলেটার বেরিয়ে যাওয়া, আবার এসে ফিরে যাওয়ার আগেই ঘটনাটা ঘটেছে। এবং অভিযোগের ভিত্তিতে জানা যাচ্ছে ঘটনাস্থল ছিল আইকিউ সিটি ক্যাম্পাসের বাইরে, সিআরপিএফ ক্যাম্পের কাছে। অভিযোগ জানার পরে নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে আসেন এক ওয়ার্ডেন মিস ডি রায়। কেন ওই ছাত্রী দেরিতে অভিযোগ জানালেন? বলা হচ্ছে হোস্টেলে ফেরার পরে নির্যাতিতা তীব্র ব্যথা এবং রক্তপাতের অসুবিধে বোধ করেন এবং তারপরেই অভিযোগ দায়ের করা হয়। মোদ্দা কথা হলো, ছেলেটার সঙ্গে হোস্টেলে ফিরে আসারও খানিক পরে এই ঘটনা নিয়ে অভিযোগ জানান ছাত্রীটি। মানে সেকেন্ড থটে ব্যাপারটা করা হচ্ছে। প্রথম থট মানে প্রথমেই ধর্ষণ হয়েছে, প্রথমেই গিয়ে সেটাকে রিপোর্ট করা হচ্ছে না, সেকেন্ড থট। এই সেকেন্ড থট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশরা দেখে যে প্রথম থটে যে ব্যাপারটা হয় সেটার অনেক অনেক ক্লিন একটা ইন্টেনশন থাকে। সেকেন্ড থটে যেটা হয় তার পেছনে কিছু প্ল্যানিং থাকে, বা তার পেছনে কিছু একটা বোঝাপড়া গোছের একটা ব্যাপার থাকে। তো চিকিৎসা শুরু হয়। এসব ক্ষেত্রে যে প্রোটোকল মেনে চলা উচিত জানা যাচ্ছে সেই অনুসারেই চিকিৎসা হয় এবং মেডিকেল লিগাল ফর্ম তৈরি হয় রাত 1:05। আমাদের বিপ্লবী ডাক্তারেরা কিন্তু একবারও প্রশ্ন করেননি যে কেন এত দেরি করা হলো, এবং এরপর স্থানীয় পুলিশকে ঘটনাটা মৌখিকভাবে জানানো হয় রাত 1টায়, মৌখিকভাবে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কেন জানা নেই। কলেজ কর্তৃপক্ষের তরফে এবং মেয়েটির বয়ানে লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু রাত 3:30, 3:30 সময়। অভিযোগ পাওয়ার 28-29 ঘন্টার মধ্যে প্রায় সব অভিযোগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর মঙ্গলবারে, মানে আমরা তো বললামই শুরুতে যে
বলা হয়েছে মূল অভিযুক্ত তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বয়ানে বহু 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 অসংলগ্ন তথ্য আছে, পরস্পর বিরোধী তথ্য আছে, একটার সঙ্গে একটা মিলছে না এরকম তথ্য আছে। এবং সবথেকে বড় কথা, এখনো পর্যন্ত আমার কাছে খুব পোক্ত খবর হলো ধর্ষণ বা যৌন সম্পর্ক কিন্তু একজন করেছে। মাই বাপ আবাপ অবশ্য একজনেই গণধর্ষণ করেছে বলে একটা জানিয়েছে। এই একজনের গণধর্ষণের তত্ত্বটা খানিকটা সেবারের 150 গ্রাম বীর্যের মতো। কিন্তু অবাক এবং আশ্চর্য আমি দেখলাম মাঠে বিকাশ উকিল এখনো নেই। মানে ঘটনা ঘটলেই ধীরে চলো নীতি মেনে চলার একটা নির্দেশ সম্ভবত আছে, কিন্তু এবারে মুখ্যমন্ত্রী ঠিক গতবারের মতন কেবল একটা বয়ানেই মাঠ কাঁপিয়ে দিয়েছেন। সেবারে ওই আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়েছিল, এবারে মহিলাদের হস্টেল থেকে বের হওয়া নিয়ে। 100% আমাদের সাধারণ ঘরের মা মাসিমা জেঠিমারা যা যা বলেন উনি তাই বলেছেন, যদিও পলিটিক্যালি ইনকারেক্ট কথা। জামানা বদল গেয়া, এটাও তো মাথায় রাখতে হবে। ছোট্টবেলায় কমিক্সে মুটকি নামে একটা কিশোরী চরিত্র ছিল, বিষম মোটা, আজ হলে বডি শেমিং ইত্যাদি বলে নারায়ণ দেবনাথকে জেলে পাঠানো হতো। সে যাই হোক, ওই ক্রোনোলজির ভিত্তিতে একবার ভেবে দেখুন আরজি কর হাসপাতালের কি হয়েছিল। আরজি করের নির্যাতিতা ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটিকে সকাল 9:35 পুলিশি ভাষায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সকাল 10টায় পুলিশকে মৌখিকভাবে জানানো হয়, মানে সামনের ক্যাম্পে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় 10:15। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করে বিকেল 3টের মধ্যে। তাহলে হিসেব অনুযায়ী এবারের গাফিলতির কথা আরো বেশি করেই আসা উচিত, কারণ এবারের সময়ের গ্যাপগুলো অনেক 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 বেশি আসেনি। কারণ এটা প্রাইভেট মেডিকেল কলেজ, কাঁড়ি কাঁড়ি পয়সা দিয়ে এখানে ছেলেমেয়েরা, অত্যন্ত ধনী মানুষজনের ছেলেমেয়েরা পড়তে আসে। প্রত্যেকের মা বাবা টাকার পাহাড়ে বসে থাকা মানুষজন, আর এরা প্রচুর বিজ্ঞাপন দেয় এই সমস্ত মেডিকেল কলেজ ইত্যাদিরা। অবসরপ্রাপ্ত সরকারি আমলাদের, ডাক্তারবাবুদের নিয়োগ করে, প্রশাসনের সঙ্গে দারুণ দহরম মহরম, সব মিলিয়ে এক বড় পাওয়ার সেন্টার। হ্যাঁ, তাই এটা সফট টার্গেট নয়। মাই বাপ আবাপ এখানে সূত্রের খবর আনেন না। জানিস তো আমি সোমা বলছি গোছের রিউমার এখানে ছড়াবে না, রাত দখল হবে না, হচ্ছে না। আরো গুরুত্বপূর্ণ বিষয়, অভিযুক্ত একজন সহপাঠী, যেখানে অভিযুক্ত নিজেই একজন মেডিকেল ছাত্র এবং বাইরের কেউ নন, সেখানে আওয়াজ তোলার লোক কোথায়? আমরা আওয়াজ তো তুলব পিওন, বাস কন্ডাক্টর, নিদের পক্ষে সঞ্জয় রায়ের মতো সিভিক পুলিশদের নিয়ে, যে সাপের শিং নেই, চোখ নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জানতো, গোটা দুই আনতো, তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। একটা ট্রাম কন্ডাক্টর, বাস কন্ডাক্টর কিংবা একটা সিভিক পুলিশ হলে যা যা কথা বলা যায়, যে কথা বলা যায়, না না, একজন ডাক্তারের পক্ষে সেই কথা বলা যায় না, একজন ডাক্তারের বিরুদ্ধে সেই কথা বলা যায় না। আমাদের প্রতিবাদ সিলেক্টিভ, আমরা বেছে বেছে প্রতিবাদ করি। আমাদের প্রতিবাদ সময় বুঝে, নিজের নিরাপত্তা ইত্যাদিকে মাথায় রেখে, যার ফলে চারিদিকে আসল অন্যায়ের কোনো প্রতিকার নেই। আমরা চটজলদি অপটিক্সে বিশ্বাস করা শুরু করেছি, যা এক প্রান্তিক গ্রামের ধর্ষণকে সাতের পাতায় রেখে দেয়, যা কলকাতার বাইরে লাগাতার লোডশেডিংকে, কলকাতার এলিটদের যাবতীয় প্রতিবাদ প্রতিরোধ বাইরে থেকে যায়। কলকাতার এলিটরা যা বলবেন সেটাই প্রতিবাদ, সেটাই প্রতিরোধ, কিন্তু সেই প্রতিরোধ শেষমেশ কার্যকরী হয়ে ওঠে না। এই মুহূর্তে আমার কাছে যা খবর তা অসমর্থিত, তবুও শেয়ার করছি, যা কিছুদিন পরে সবটাই বাইরে আসবে। এই ঘটনায় যৌন সম্পর্ক আছে, কিন্তু তাকে ধর্ষণের পরিভাষাতে ফেলা যাবে না। ওখানে এই দুজনকে কম্প্রোমাইজড অবস্থায় দেখে ফেলে কিছু ছেলে, টাকা আদায়ের জন্য চেষ্টা করে, কিছু ভিডিও তোলে, যাতে ভয় পেয়ে শেষমেশ মেয়েটি এক অভিযোগ দায়ের করে। অনেক পরে বাড়ির লোকজন আসার পরে, মেয়েটির ছেলে বন্ধুর ধর্মীয় পরিচয় জানার পরেই মেয়েটির ওপরে চাপ বাড়ে, নতুন করে অভিযোগ দায়ের হয়। ছেলেটিকে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। একটা ঘটনা ঘটলেই খুব তাড়াতাড়ি এক সিদ্ধান্তে আসাটা কোনো কাজের কথা নয়, জানেন। অবশ্যই যাদের টিআরপির তাড়না আছে, যাদের সামনে নির্বাচনে ইস্যু তৈরি করার তাড়া আছে, তাদের জন্য তো এক সহজ ন্যারেটিভ তৈরি করার ইচ্ছে থাকবেই। আমার কথা সেই মানুষজনদের জন্য যারা একটু হলেও ভাবেন, চিন্তা করেন, যারা যুক্তিতে বিশ্বাস করেন, যারা কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে জীবনের প্রত্যেকটা কাজের ব্যাখ্যা করেন না, তাদের বলছি কদিন অপেক্ষা করুন না। পেঁয়াজের খোসা ছাড়ানো প্রায় শেষ, তারপর মিলিয়ে নেবেন। সেই আরজি করের মতোই এবারেও আমি ভুল বলছি না, মিথ্যে বলার মতো কোনো কারণ আমার কাছে নেই। হ্যাঁ, এগুলো নিয়ে ভাবতে হবে। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।